সো কালকে এসেছিলাম কাফেরগাঁওয়ে এই হোমস্টেতে আমরা ছিলাম। আর হোমস্টেটা খুবই সুন্দর, এখানে খাওয়া দাওয়া খুবই অসাধারণ খাওয়া দাওয়া। 4 বেলায় আমাদেরকে দিয়েছে, সকালে চা থেকে শুরু করে ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিংয়েও আমাদেরকে স্ন্যাক্স আর চা দিয়েছিল, রাত্রিবেলাও খাবার ছিল। তো দারুণ একটা পরিবেশ, সামনের ভিউটাও দারুণ। কিন্তু আমাদের একটাই দুর্ভাগ্য যে কুয়াশাচ্ছন্ন মেঘাচ্ছন্ন হওয়াতে আমরা সেভাবে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি। বাই দ্য ওয়ে, এটা আমাদের রুম, তো এখান থেকে আমাদের পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যেত, কিন্তু দুর্ভাগ্যক্রমে তোমরাও দেখতে পাচ্ছ কি অবস্থা। তো সেই হিসাবে বলতে পারো একটা দারুণ সুন্দর সময় কাটালাম পাহাড়ি পরিবেশে। আজকে আমরা বেরিয়ে যাব তিনচুলে তাকদার উদ্দেশ্যে সাইট সিন করতে করতে। তবে হোমস্টেটা দারুণ, অ্যাডভেঞ্চার ফ্রি, দারুণ অ্যারেঞ্জমেন্ট করেছে, খাওয়ার দাওয়ার অসাধারণ। আর এখানকার মানুষজন, ইভেন এই হোমস্টের যে মালিক, সেও এত ফ্রেন্ডলি, দারুণ ব্যবস্থা, সব কিছুই বেশ ভালো। হোমস্টেটা আর সব কিছুই আমাদের ব্যবস্থা করে দিয়েছে অ্যাডভেঞ্চার ফ্রিক। যেহেতু আমি ঋতুকে নিয়ে, ভাইকে নিয়ে বেরিয়েছি, আর একটু লং পিরিয়ডের 5 রাত 6 দিনের একটা ব্যাপার, তো নিজে থেকে সব কিছু অ্যারেঞ্জ করা একটু আমার জন্য মুশকিল হয়ে যাচ্ছিল। তো সেই জন্য আমি অ্যাডভেঞ্চার ফ্রিকের সাথে কন্ট্যাক্ট করি। তবে প্রথমে একটু ভয় ছিল যে কীরকম কি হবে না হবে, তবে হোমস্টের যে ছবিগুলো পাঠিয়েছিল সেগুলো দেখেছিলাম। তবে এই হোমস্টেটার চারিদিকে যদি দেখায়, দারুণ সুন্দর একটা পরিবেশ, সাথে এরকম একটা পাহাড়ের ভিউ। আর এই যে দেখছো, একটাতে আমরা আছি, একটা ভাই আছে। তো এখান থেকে কিন্তু পুরো পাহাড়ি ভিউ পাওয়া যায়। তো আমরা এখানে ব্রেকফাস্ট করবো, দাদা বৌদি এখানে। হ্যালো, শুধু আমার হাতে ক্যামেরা দিয়ে পালিয়ে যাচ্ছে সবাই। দাদা ট্রাইপড আনতে গেছে যাতে ভালো করে ভিডিও বানাতে পারে। ব্রেকফাস্ট কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট। হোমস্টে থেকে এবার বেরিয়ে যাব সাইট সিন করতে করতে। আমরা তাকদা যাব, তাকদা তিনচুলে ঘুরবো, 2 দিন ওখানেই থাকবো, নাইট স্টে করবো। তো চলো, ওখানে দেখা হচ্ছে। আমরা এখন রেডি হয়ে গিয়েছি, এখন এই হোমস্টেটা ছেড়ে চলে যাব। চলো, এই ফুলগুলোকে আমি খুব মিস করছিলাম, তাই তুলে ইয়াররিং বানিয়ে নিয়েছি। सो अभी जिस होम स्टे में थे वहाँ पे अजीत भाई है, तमाम जी है। তো এদের ব্যবহার খুবই ভালো, খুবই ফ্রেন্ডলি। তো তোমরা যদি আসো অবশ্যই আমার নাম করো। और बहुत बढ़िया बंदे हैं। मिलते हैं, फिर से आइए। हाँ जरूर जरूर। हाँ, ठीक है, आते हैं, वापस से आएंगे। अभी अब आएंगे तो अपना अलग से गैंग लेके आएंगे, ठीक है। हम लोग हाजिर रहेगा। हाँ, अभी सिर्फ मैं, बीवी और भाई तीनों ही घूम रहे हैं। তো আমরা এখন এসেছি লোলেগাঁও পার্কে। তো এখানে টিকিট কাটতে হয়, পার পার্সন 20 টাকা। এখানে টিকিট কাউন্টার। তো এখানে পার্কটা খোলে 9টার সময় সকাল, আর বিকেল 5টা অবধি এখানে খোলা থাকে, তারপরে বন্ধ হয়ে যায়। আর কোনো আপডেট আছে? हर दिन खुला रहता है। ले ले टिकट। तो here is the ticket। আর প্রত্যেক দিন খোলা কিন্তু। তো আমাদের লোলেগাঁও পার্ক ঘুরে কমপ্লিট। ঋতু অলরেডি গাড়িতে চলে গিয়েছে। পার্কটা জাস্ট অ্যামেজিং, সব কিছু আছে, মনস্ট্রি আছে, আই লাভ লোলেগাঁও। আর তার সাথে ওইখানে পার্কটা ঘুরে দেখে সুন্দর একটা পাইন ফরেস্টের ভিউ। তো সেখানে তোমরা ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি সবই করতে পারবে, দারুণ। সো রাইট নাও আমরা এখন লাভা ভিউ পয়েন্টে। এখানেও এন্ট্রি 20 রুপিস টিকিট। সামনে ভাই, চলো যাওয়া যাক। ভাই লিটারেলি পাহাড়ের যে কোনো জায়গায় খুবই সুন্দর লাগছে, আর সব জায়গাতেই পাইন গাছ, তবে পাইন ফরেস্টগুলোও বেশ ভালো। কিন্তু একটাই কষ্ট ভাই, হেঁটে হেঁটে উঠতে তোমার দম বেরিয়ে যাবে, কিন্তু তাও দেখতে হবে, কিছু করার নেই। ও ওয়াও, সামনে একটা ব্রিজ, সুন্দর ব্রিজ। পাইন ফরেস্ট দেখা আমাদের কমপ্লিট। তবে একটাই কথা বলবো, এখানে ছোট ছোট ডাস্টবিন আছে,
এখানে নোংরা ফেলো, স্পেশালি প্লাস্টিক ফেলো। কেউ কেউ তো ভাই বাচ্চার হাগিসও এখানে ফেলে দিয়েছে। এগুলো মোটেই একদম ঠিক নয়। যেহেতু জায়গাটা বেড়াতে আসছো, আরও 10 জন বেড়াতে আসবে, তো সেই জন্য জায়গাটা একটু ঠিক রাখা প্রয়োজন। তো এইটুকুই বলবো, বেশি ज़्यादा बोलूँगा तो विवाद हो जाएगा। চলো টাটা। রাইট নাও আমরা লাভা ভিউ পয়েন্ট থেকে লাভা মনস্ট্রিতে চলে এসেছি। তো সেখানে ভিউটাও অসাধারণ, পেছনে দারুণ ভিউ, সামনে মনস্ট্রি। তো দেখাবো। এবার প্রোনাউন্সিয়েশনটা আমার মাঝে মাঝে ভুল হচ্ছে না ঠিক হচ্ছে আমি বুঝতে পারছি না। আগেও ভাই এসছে, তো সেই হিসাবে ভাই কি বলছিস, কেমন জায়গা? আগে খুবই ভালো, খুব শান্ত। অ্যাকচুয়ালি পাহাড় মানেই শান্তি, তো এই জায়গাটা খুব শান্ত। কিন্তু আমি যখন এসেছিলাম অনেক মেঘ ভেসে বেড়াচ্ছিল, আরো বেশি ভালো লাগছিল। আর একটু রোদ্দুর আছে, তো স্টিল ওকে, বেশ ভালোই লাগছে। আমারও দেখে হেভি সুন্দর লাগছে। ব্যাকগ্রাউন্ডের ভিউটা একটু দেখায়, সেই করলো ভাই, টাটা। হাই করলো। हम आए थे 2024 में, तब आप बहुत छोटे थे और शायद। এই হলো লাভা মনেস্ট্রি। তো এখানে ভেতরে ক্যামেরা করতে দিচ্ছে না, তো সেই জন্য ভেতরটা দেখালো না। বাকি বাইরে থেকে খুব সুন্দর, তোমরা এসো ঘুরে যাও, দারুণ লাগবে। সো এখন আমাদের লাভা মনেস্ট্রি দেখে কমপ্লিট, আর আমরা নিচের দিকে যাচ্ছি। ঋতু তো সেই এনজয় করছে ভাই, উফ দৌড়ে দৌড়ে যাচ্ছে, ভালোই লাগছে। চলো নেক্সট দেখি কোথায় নিয়ে যায়। সো আমরা এখন তাকদাওয়ার দিকে যাচ্ছি, আর চলে এসেছি লাভার্স ভিউ পয়েন্টে। তো লাভার্স ভিউ পয়েন্টে এটা বলার কারণ অতটা তো বুঝতে পারছি না, কাউরির কাছে খবর পেলাম না। তবে যেটা আমার পেছনে আছে সেটা হলো, ঠিক দেবপ্রয়াগে যেমন দুটো নদীর সঙ্গম হয়, সেরকম এখানে তিস্তা আর রঙ্গিত এই দুটো নদীর এখানে মিলন হচ্ছে, সেই জন্য হয়তো বলছে লাভার্স পয়েন্ট। ঠিক আছে, এই দিকে যেটা দেখছো এটা হচ্ছে তিস্তা, যেটা ঘোলা ঘোলা জল, আর যেটা একটু ব্লুইশ টাইপের আছে সেটা হচ্ছে রঙ্গিত। তো হোপফুলি আশা করছি তোমাদের এই জায়গাটা দেখে খুব ভালো লাগলো। এখানে একটা সুন্দর দোকান আছে যেখানে তোমরা চাইলে আনারস, পেয়ারা আরো বিভিন্ন রকম জিনিস ট্রাই করতে পারবে, খুবই ফ্রেন্ডলি। এখন আমরা এসেছি পিসক টি গার্ডেনে। অলমোস্ট আমরা অনেকটাই লেট চলছি, তবে এখানে ঢুকতেই অনেক ড্রেস পাওয়া যাচ্ছিল, ট্রেডিশনাল নেপালি ড্রেস, যেগুলো পরার জন্য 50 রুপিস চার্জ করছিল। এদিকেও আছে সামনে। আর এই হলো পুরো চা বাগান। হ্যাঁ, এখানে অনেক কিছুই পাওয়া যায়, তবে যেহেতু মোশন সিকনেসের জন্য একটু আমাদের শরীর খারাপ হয়ে গিয়েছে ঋতু ম্যাডামের, তো সেই হিসাবে এখন এটা করছি না আমরা। বাকি শুধু ভিউটা এনজয় করব আর চা বাগানটা একটু ঘুরে দেখবো। অন্য কোনো চা বাগানে যদি থাকে এরকম, তাহলে অবশ্যই ট্রাই করব। Now I'm sitting with this guitar, strings on like they know. আমরা যে হোমস্টেতে এসেছি সেখানে হোমস্টে তো একদম সিরিয়াস হোমস্টে, ডাইরেক্ট কিচেনেই এখানে খাবার সার্ভ হচ্ছে। দিদি আপনি বানিয়েছেন এগুলো? Yes. আচ্ছা, দিদি নেই বানায়া? পুরো এখানে ঘরোয়া খাবার, হোমস্টে উইথ হোমমেড ফুড।